না, আলহামদুলিল্লাহ উনি অনেক ভালো রিকভারি করেছে। আমাদের যে ট্রেনার আছে তার সাথে রেগুলারলি কাজ করছে তাসকিন ভাই। আজকে একটা লম্বা স্পেলে বোলিং করছে, তো দেখে অনেক ভালো লাগতেছে। আশা করি সে এই সিরিজ থেকে কামব্যাক করবে ইনশাল্লাহ। ফিজ ভাইও সেম। ফিজ ভাই আজকে প্রত্যেক ফিটনেস সেশনের পরই তার স্পেল থাকে বোলিংয়ের। ট্রেনারের সাথে সে প্রত্যেক দিনই বোলিং করে, তো আশা করছি ফিজ ভাইও ভালোভাবে কামব্যাক করবে। আমার কনসার্নের জায়গায় একটাই, যদি ভালো শুরু পাই সেটা কীভাবে বড় করতে পারি, জাস্ট এই একটাই, আর বেশি কিছু চিন্তা করি না আমি। কিছু সময় আমার কাছে মনে হয় যে আমি একটু বেশি রিস্ক নিয়ে ফেলি, আবার কিছু সময় হয়তো বা রিস্ক নিতে হয় আমাকে, কারণ যখন 300 রানের উইকেট থাকে বা 300+ রানের উইকেট থাকে তখন কিছু পাওয়ার প্লেতে একটু রিস্ক নিতে হয়। তো আমি মনে করি যে চেষ্টা করতে হবে আমাকে কতটা রিস্ক মিনিমাইজ করা যায়, মিনিমাইজ করে কীভাবে ইনিংসটা লম্বা করা যায়, তো এটাই চেষ্টা থাকবে আমার। আসলে লাক জিনিসটা নিয়ে কিছু বলতে চাই না। হয়তো যদি কোনো দিন লাক ফেভার করে ভালো শুরু পাই, আসলে লাকের থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা নিজের চেষ্টা এবং রেসপন্সিবিলিটিস, এই দুটো যদি থাকে তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব। অবশ্যই দেখেন, বাংলাদেশ টিম যখন ভালো করে তখন আমাদের সবারই ভালো লাগে, আপনাদের ভালো লাগে, আমাদের সবারই ভালো লাগে। তো যেহেতু একটা খারাপ সময়ের ভিতরে যে যাচ্ছিলাম সেখান থেকে একটা ভালো শুরু হয়েছে, তো আশা করা যেতে পারে এখান থেকে কনফিডেন্স আমাদের কাজে লাগবে। লাস্ট ওয়ানডে খেলা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তারপর একটা লম্বা সময় কোনো ওয়ানডে ম্যাচ খেলা হয় নাই। তো আমি মাঝখানে কাজ করেছি, মাঝখানে T20 অনেক খেলা হয়েছে। শুরু করতে পারছি কারণ পাকিস্তানের এবং ইউএইতে যে উইকেট ছিল, বড় রান স্কোর ছিল, আমাকে রিস্ক নিতে হয়েছে। হয়তো বা লাক ফেভার করে নাই, বাট এটা কিছু আমার হাতে ছিল না। তো মাঝখানে চেষ্টা করতেছি প্র্যাকটিসে যে জিনিসগুলো ভুল করছি সেই জিনিসগুলো ভালো খেলার, এবং কোচ আমাকে কিছু প্ল্যান দিয়েছে সেগুলো প্র্যাকটিস করছি প্র্যাকটিসে। তো আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। আসলে আমার কাছে যেটা মনে হয়, আমরা ভালো এক্সিকিউট করতে পারি নাই। আমরা যদি ভালো এক্সিকিউট করতে পারতাম তাহলে হয়তো বা ভালো কিছু হতো, কারণ থার্ড ম্যাচটা আমরা মোটামুটি একটা ভালো স্কোরই করছিলাম 196। তো আমরা আশা করছিলাম এটা আমরা ডিফেন্ড করতে পারবো, বাট আমরা ভালো এক্সিকিউট করতে পারি না। যদি ভালো এক্সিকিউট করতে পারতাম তাহলে হয়তো বা আমাদের পরে আসতো। আসলে আমি টার্গেট এরকম স্পেসিফিক বলতে চাই না, ভালো কিছুই আশা করছি ইনশাল্লাহ। সবাই চেষ্টা করবো যাতে ভালো ক্রিকেটটা আমরা খেলতে পারি, আর যদি ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে ইনশাল্লাহ পজিটিভ জিনিসই আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, চিটাগাংয়ে আমরা 2টা প্র্যাকটিস ম্যাচ খেলার জন্যই যাচ্ছি। প্র্যাকটিস ম্যাচ খেলে এসে দেন হয়তো বা টিম শ্রীলঙ্কা যাবে। অবশ্যই আলহামদুলিল্লাহ যে আমরা আজকে দেখলাম, খেলা দেখা হয়নি বাট স্কোর দেখলাম, অনেক ভালো অবস্থানে আছে আমরা। আমি যেটা বলবো যে পরিস্থিতি অনেক ভালো হয়েছে, কারণ এখানে সবাই আমরা অনেক কষ্ট করতেছি। সকালে ফিটনেস সেশন, তারপরে দুপুরে লাঞ্চের পর আবার স্কিল সেশন। তো বলা যায় যে সারাদিনে আমরা মাঠেই আছি। যেহেতু আমরা একটা খারাপ সময়ের ভিতরে যাচ্ছি, আমরা কামব্যাক করার ট্রাই করতেছি, তো ইনশাল্লাহ খুব ভালোভাবে এগোচ্ছি আমরা। আসলে দেখেন, এইটার উপরে আসলে আমাদের কোনো হাত নাই। মাঠেও এরকম হইতে পারে, কখনো বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়, আবার খেলা শুরু হয়। তো আমাদেরও এখানে হয়তো এরকম হইতেছে, প্র্যাকটিস করতে করতে স্টপ হইতেছে, আবার আমরা ব্যাটিং করতেছি। তো আসলে এটা কিছু করার নাই, এটা ওয়েদার। না, আমি এরকম কিছু মনে করি না, কারণ আমাদের গ্রুপ ভাগ করে দেওয়া আছে, স্লট টাইম দেওয়া আছে, কে কোন সময় ইনডোরে যাবে, কে কোন সময় মেশিনে ব্যাটিং করবে। তো এই দিক থেকে সবাই খুব কমফোর্টেবলে